উত্তরায় বৌদ্ধ মহাবিহারের স্থায়ী প্রাঙ্গণে শুরু হয়েছে প্রথম বর্ষাবাস অনুষ্ঠান। বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ডক্টর ধর্মসেন মহাথের এর উদ্বোধন করেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিপোর্ট দিনার সুলতানার। আশুলিয়া বেড়িবাঁধের পাশে উত্তরা 16 নম্বর সেক্টরে 2 বিঘা জমির উপর নির্মিত নতুন এ বৌদ্ধ বিহারটির কার্যক্রম শুরু হলো বর্ষাবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে। শুভ আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস এ বিহারে অধিষ্ঠিত হয়ে দুজন বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধের মহিমা ও শান্তির বাণী প্রচার করবেন। আগামী 22 জুলাই থেকে 3 মাস অবধি এখানে বর্ষাবাস অনুষ্ঠান করব। সে থেকে বর্ষাকালীন সময় হয় বিদায় বর্ষাবাস বলা হয়। সংগ্রামিত প্রার্থনার মাধ্যমে এবং ধ্যান সমাধির মাধ্যমে নিদর্শন ভাবনার অনুশীলনের মাধ্যমে সবার শান্তি কামনা করব। পৌরাণা পূর্ণিমার মধ্য দিয়ে এই 3 মাসের ধর্মীয় অনুষ্ঠান আদি সমাপ্ত হবে। তারপর 1 মাস যাবৎ আমাদের বিভিন্ন মন্দিরে বিহারে কঠিন জীবন দান উৎসব হবে। বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ডক্টর ধর্মসেন মহাথের অনুষ্ঠানের উদ্বোধন ও প্রার্থনা সভা পরিচালনা করেন। যারা বৌদ্ধ সম্প্রদায়ের লোক আছেন সবাই বুদ্ধির প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি চরিত্র গঠনের জন্য এইটা আয়োজন। কাজে আমি আরেকবার মনে করি ভগবান বুদ্ধির অমৃতবাণী আমাদের সবার বর্ষিত হয়ে তাদের জীবন সুন্দর হোক, সুখময় হোক, কল্যাণময় হোক। ধর্মীয় অনুশাসন পালনের জন্য জমি দান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বর্তমান এই গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষতা সরকার বৌদ্ধদের ধর্ম চর্চা করার জন্য 41 কাঠা জায়গা আমাদেরকে দিয়েছে। সেজন্য আমি শতাব্দী প্রাচীন বাংলাদেশ বৌদ্ধ সমিতি তথা সমগ্র বাংলাদেশের বৌদ্ধদের পক্ষ থেকে এই সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। এই সরকার আমলে সকল ধর্মাবলম্বী স্বাধীনভাবে ধর্মচর্চা পালন করছে, বৌদ্ধ সম্প্রদায় পালন করছে এবং আজকে আমরা বৌদ্ধ সম্প্রদায়ের যে মূল বৌদ্ধ দর্শনের যে মূল চেতনা, সেই চেতনা হচ্ছে অহিংসা থেকে মুক্তি পেয়ে আমরা সম্প্রীতির মেলবন্ধন তৈরি করব। অনুষ্ঠানে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত শরৎ ওয়াদাগারা বক্তৃতা করেন। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।